আমাদের বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ইন্টিমেশন দেওয়া যে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ মিছিল ছিল, বিভিন্ন হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইংস, কমপ্লিটলি হিন্দুদের প্রোগ্রাম ছিল, অরাজনৈতিক প্রোগ্রাম ছিল। সেখানে বেগবাগানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের ফলে প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছেন। চিত্তরঞ্জন পিজি এবং এনআরএসে প্রাথমিকভাবে তারা গেছেন, তারপরে আমাদের ভলেন্টিয়ার টিম ওখানে মনিটর করছে, আমি নিজেও মনিটর করছি। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে আমরা কল্যাণী এইমস অথবা কোনো প্রাইভেট ভালো হসপিটালে শিফট করছি। শুধু তাই নয়, আমাদের 3 জন হিন্দুকে গ্রেপ্তারও করা হয়েছে, মানে ডিটেন করেছে। গ্রেপ্তার হয়েছে কিনা তো এখন বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। তাদেরকে আমাদের কলকাতা পুলিশ ডিটেন করেছে। প্রণতি রায়, সৌরদীপ চক্রবর্তী, নকুল ভট্টাচার্য। এবং পুলিশের যে বিভৎসতা, প্রভোকেশন ছাড়া, পুলিশের ওখানে 3টে ব্যারিকেড আছে, একটি ডেপুটি হাই কমিশনকে ঘিরে আছে ক্লোজলি, তারপরে একটি ব্যারিকেড আছে স্ট্রং ব্যারিকেড, দড়ি দিয়ে বাঁধা ইত্যাদি, একটা গার্ডরেল দিয়ে একটা মুভেবল ব্যারিকেড ছিল। আন্দোলনকারীরা সামনের ব্যারিকেড ফেলে সরিয়ে দেয়, পরের ব্যারিকেড ভাঙতে পারেনি যেহেতু ব্যারিকেডটি খুব শক্তপোক্ত ছিল এবং দড়ি ফড়ি ইত্যাদি দিয়ে ওখানে বেঁধে রাখা হয়েছিল। তৃতীয় ব্যারিকেডে যাওয়ার তো কোনো সুযোগই নেই। কিন্তু হিন্দু হলেই গেরুয়া পতাকা থাকলে, আর এই ইসলামী জঙ্গিদের হাতে নিরীহ নিষ্পাপ দীপু দাসের জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এবং জীবন্ত জ্বালিয়ে দেওয়া শুধু নয়, শুধু ইসলামিক মৌলবাদের জঙ্গিদের হাতে এই নৃশংস মৃত্যু নয়, থানা থেকে পুলিশ তাকে তুলে দেয় তাদের হাতে। যে ভিডিও গতকাল সন্ধ্যে থেকে ভাইরাল হয়েছে, আজকে অনেকগুলি ন্যাশনাল এবং স্টেটের চ্যানেল দেখাচ্ছেন। অর্থাৎ মোল্লা ইউনুস, সুদখোর ইউনুসের সরকার পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি ছেলে। এখনো পর্যন্ত তিনি কোন আস্থাতে, বিশ্বাসে অন্য ধর্মের কারোর প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন, কিছু পোস্ট করেছেন, কিছু মন্তব্য করেছেন, প্রমাণ করা যায়নি। সেটা করলেও এভাবে থানা থেকে মদের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে। তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম মৌলবাদীদের হাতে এই হত্যা নয়, এটি অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুদখোর ইউনুসের নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ অবশ্যই।
গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। মানবতার পক্ষে যারা তারা প্রতিবাদ করছেন এবং আজকে দিল্লিতে হাই কমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা ভারতীয় জনতা পার্টি বা কোন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয়, সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। গতকাল আমি নিজে দেখেছি 2 ঘন্টার আহ্বানে হাজারে হাজারে মানুষ কাল কিভাবে আমাদের সাথে হেঁটেছেন। আমি নিজের চোখে দেখেছি, বাস থেকে, হলুদ ট্যাক্সি থেকে, অটো থেকে, রাস্তার দুপাশে থাকা বিভিন্ন বিল্ডিং থেকে আবাসিক এবং কর্মরত লোকেরাও কিভাবে কালকে সামিল হয়েছে, অর্থাৎ গোটা বিশ্বের সনাতনীরা, হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনূসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি, যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের